সেদিন ছিল বৃহস্পতিবার, রোহিতের ছুটি। তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার দিন রোহিতের ছুটি থাকে। তো হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো ঘুম থেকে উঠে ও আমার বাড়ি চলে এসেছিলো, আর আমরা না সেদিনকে পাউডারটা কিনে নিয়ে এসে বাড়িতেই খাচ্ছিলাম। তো খেয়ে টেয়ে নেওয়ার পর স্নান করে নিয়েছি, আর তারপরে এখানে দেখো রান্না করছিলাম। এবার প্রতিদিনই যেহেতু রান্না করি টুকটাক, আর আমার রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো না, সে কারণে আমি খুব একটা ভিডিও করি না রান্নাঘরে এখন আর। যাই হোক, দেখো এখানে চিংড়ি মাছের ঝাল বানিয়ে নিয়েছিলাম, আর চিংড়ির ওই খোসা দিয়ে বাটা করেছিলাম। সেদিনকে দুপুরবেলা রোহিত আমাদের বাড়িতেই খেয়েছিল, যেহেতু ওর মা বাড়িতে ছিল না, তাই ও সারাদিন আমাদের বাড়িতেই খেয়েছে। তো তারপরে খেয়ে টেয়ে নেওয়ার পরে তারপর স্নান করে নিয়েছিলাম, আর স্নান টান করে এখানে দেখো ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি। আর এই কুর্তিটা না প্রায় আমি 2 বছর পর পরেছি, মানে আমি লাস্ট 2023-এ পরেছিলাম, আর এই 2025-এ পরছি আবার। দেখো সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি, কিচ্ছু করিনি, আইলাইনার লিপস্টিক কিচ্ছু না, মানে লিপস্টিক পরেছি, আইলাইনার ঠাইলাইনার কিচ্ছু না। তারপরে আমরা বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন একটা জায়গা, যেটা তোমরা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস মোড়, শ্যামনগর একটু আগে। তো তারপরে স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি, আর এখন ওভারব্রিজ ক্রস করে যাচ্ছিলাম হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি, খুব একটা অপেক্ষা করতে হয়নি, যেহেতু আমরা একদম টাইমে বেরোই। তো প্রায় 5 মিনিট বসার পরেই ট্রেন পেয়ে গেছি। এখন আমরা দেখো শ্যামনগর ছেড়ে চলে যাচ্ছি, আর কি সুন্দর লাগছে তাই না? তো তারপরেই না উঠে গেছিলো হচ্ছে ঝালমুড়ি, যেটা পেঁয়াজ ছাড়া ছিল, সেই কারণেই নিয়েছিলাম। যেহেতু পুজো দেবো, এক জায়গায় যাচ্ছি পুজো দিতে, সেখানে পেঁয়াজ তো খেয়ে গেলে হবে না, কারণ আমি স্নান করে বেরিয়েছিলাম। আর আমি দেখো যেহেতু চুল একদম ভিজিয়েছিলাম, মানে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা না আমার এই ট্রেনে উঠেই শুকায়। তো এবার রোহিতের মুখে পড়ছিল, ওই সেটা সরাচ্ছিল। তো দেখতে দেখতে না আমরা চলে এসেছি, এটা হচ্ছে মায়ের বাজার ঘাট, বাগবাজারের ওখানে। তো এটা বেশ ভালো ছিল, এই ঘাটটাতেও আমরা একবার ঘুরেছি, বাট তখন ভিডিও করতাম না বলে আর ভিডিও করা হয়নি। আর বলতে বলতে তো চলেই এসেছি শোভাবাজার ঘাটটা দেখালাম। এটা গাজাঘাট বলেও অনেকে চেনে। এবার এত গাজার গন্ধ ছিল যে আমরা ওখান থেকে চলে আসি, কেননা মাথা ধরাটাও খুব শুরু করে। তো তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? আমরা অ্যাকচুয়ালি সেদিন এসেছিলাম ভূতনাথে পুজো দিতে। তো দুজনে দুটো ডালা নিয়ে নিয়েছি, আর একটা জলের বোতল নিয়ে দিয়েছিলাম, যেটা বাবার মাথায় ঢালবো। তো তারপরে পুজো দিয়ে বেরোতে বেরোতে দেখছি সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে না, 6টা 6:30 বেজেছে। তো তারপরে এখানে একটুখানি ফটো তুললাম, ভিডিও করলাম। কি সুন্দর লাগে না এই টিপটা পরে ভূতনাথ মন্দিরের সামনে যখন আমরা দাঁড়াই। আর আমার না সত্যি কথা বলতে গেলে জায়গাটা প্রচুর ভাল লাগে, প্রচুর। এই জায়গাটাও তো নতুন করেছে, এখানে গেলাম, এখান থেকে হাওড়া ব্রিজটা খুবই ক্লিয়ার। তো এখানেও বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর যেটা বলছিলাম, এই ঘাটের সব কিছু ভালো, খুব সুন্দর জায়গা, মন শান্ত হয়ে যায়, সব ভালো। শুধু এই গাজা ঘাট ছাড়া, গাজার গন্ধ খুবই খারাপ, একদম শরীরের পক্ষে ভালো না। তোমরা গেলে অবশ্যই যেও না ওখানে।